আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশ নিয়ে সবারই জানা কি হচ্ছে আমার এই সোনার দেশে। প্রায় অর্ধ শতাধিক মৃত লাশ, 2 শতাধিক আহত কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। আসলে এ দেশে জন্মানো পাপ, ঢাকা শহরে বসবাস করা তো রীতিমতো মহাপাপ। অল্প একটু জায়গায় কিলবিল করছে মানুষজন। এখানেই ফ্যাক্টরি কারখানা, এখানেই মার্কেট বাজার, এখানেই সেনানিবাস, এখানেই বসতি, ইটের পর ইটের জঞ্জাল। এখানে তাজরিন গার্মেন্টস হবে, রানা প্লাজা হবে, বেলি রোড হবে, মাইলস্টোন হবে, ডেঙ্গু, চিকনগুনিয়া, ডায়রিয়ার সঙ্গে থাকবেই। মৃত্যু এখানে আপনার পায়ে পায়ে ঘুরবে। ঢাকা শহর এমন এক শহর যেখানে আপনার বেঁচে থাকাই এক লটারি, একটা চান্স। মোবাইলের স্ক্রিন, টিভির পর্দায় আর্তনাদের হাহাকার। 5 বছরের শিশুও রক্ষা পায় নাই আগুনের লেলিহা থেকে। কোনো কি সমাধান নাই? নাই কি সাধারণ মানুষের বাঁচার উপায়? আজ মন্ত্রী বা তার স্বজনের কিছু হলে লাল পাসপোর্টে 3 ঘন্টায় সিঙ্গাপুর, 4 ঘন্টায় চীন। কেন এই বৈষম্য? এই দেখার জন্য কি দ্বিতীয়বার স্বাধীন হলো বাংলাদেশ? এই কি 10 মাসের সংস্কার? আমরা অনেক সংস্কারই পেয়েছি যা বর্তমান সরকার কৃতিত্বের সাথে আমাদের উপহার দিয়েছে। এখন আমরা বাঁচতে চাই। রাষ্ট্রীয় শোক আমরা বুঝি না, যা জুলাই 36 আগেও দেখেছি। কাওয়াকাদের যদি পেতে পারে, আমরা সাধারণেরা কেন নয়? আমরা বুঝি প্রত্যেক আহতকে সরকার নিজ অর্থায়নে চিকিৎসা তো করাবেই, উপরন্ত 72 ঘন্টার মধ্যে যদি সিঙ্গাপুর পাঠানো লাগে সিঙ্গাপুর পাঠাবে, যদি চায়না পাঠানো লাগে চায়না পাঠাবে। এখন থেকে একটা বাচ্চা অথবা একটা আহত যদি গাফলতি, অবহেলা বা যথাযথ চিকিৎসার অভাবে মারা যায়, তার দায়ভার এই সরকারকেই নিতে হবে। আমাদের সাধারণদের চাওয়া শান্তিতে বেঁচে থাকার। মহান রব্বে কারিম নিহতদের পরিবারকে শোক সইবার তৌফিক দান করুন, সেই সাথে তাদের শহীদি মর্যাদা দান করুন। আহতদের আল্লাহ সুস্থতা দান করুন। ভালো থাকুক আমার পরিবার, আপনার পরিবার, আমার দেশ, আপনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম।